মায়েরা মনে পড়ে না রূপের কথা, মনে পড়ে না বাড়ির কথা, মনে পড়ে না অহংকারের কথা। হরি নামে সব শেষ হয়ে গিয়েছে। এই হরি নামে কার না, যিনি হরি তারই তো না, যিনি পৃথিবীর সর্ব অহংকার চূর্ণ করেন একমাত্র অনাদির আদি গোবিন্দ। যে যত বড়ই ভক্ত হোক না কেন, অহংকার থাকলে ভগবানের সংস্পর্শে যেতে পারবে না, যেতে পারবে না। অহংকার হয়েছিল কার? অহংকার হয়েছিল রাবণের, অহংকার হয়েছিল দুর্যোধনের, অহংকার হয়েছিল হিরণ্যকশিপুর। আজকে কার অহংকার হয়ে গেছে জানেন? যিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক থালায় ভাত খেত, যিনি শ্রীকৃষ্ণের প্রাণের বন্ধু ছিল, যিনি শ্রীকৃষ্ণের ভগ্নিপতি ছিল। কৃষ্ণ আর বলরামের একটি মাত্র বোন ছিল, যার নাম হলো সুভদ্রা। সেই সুভদ্রার সঙ্গে যার বিয়ে হয়েছিল তিনি হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। আজকে অর্জুনের মনে অহংকার এসে গেল। অহংকারটা কি? আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, আমার মতো বড় যোদ্ধা এই পৃথিবীতে আর কেউ নেই। এই যে বাবা অহংকার, এটা ভগবান মানল না। মনে মনে চিন্তা করছে এই অর্জুনের অহংকার আমি চূর্ণ করব। লক্ষ্য করবেন মা, কারো দাঁড়াতে না কারো দাঁড়াতে অহংকার চূর্ণ হয়। কি বাবা তাই না? কারো দাঁড়াতে না কারো দাঁড়াতে চূর্ণ হয়। যেমন হিরণ্যকশিপুরের অহংকার চূর্ণ হয়েছিল, তারই ছেলে প্রহ্লাদের দ্বারায় রাবণের অহংকার চূর্ণ হয়েছিল, তারই ভাই বিভীষণের দ্বারা। আজকে কৃষ্ণ চিন্তা করছে এই যে অর্জুনের অহংকার আমি কার দ্বারাই চূর্ণ করব। যখনই এমন কথা চিন্তা করছে ঠিক সেই সময়